আসসালামু আলাইকুম। আজকে আমি মহা খুশি, কারণ ব্যাংকে এক এক দেড়হাম করে জমানো টাকাগুলো আজকে আমি খুলবো। প্রথমে খুললাম, দেখুন আমার কাছে অনেক ভালো লাগতেছে, কারণ এক এক দেড়হাম করে জমানো টাকাগুলো অনেক হয়েছে। তবে আজকে হচ্ছে যে আমাদের এখানে রমজানের পঞ্চমতম দিন। তো যেহেতু রমজান আমার ডিউটি 6 ঘন্টা, তো আমি রুমে বসে অনেক বোরিং লাগতেছিল। তা আমি ভাবলাম যে আমার ব্যাংকে জমানো টাকাগুলো ওপেন করে দেখি কত টাকা হয়েছে, হয়তো ভালো লাগবে। তো উঠে আমি যখন ব্যাংকটা ওপেন করলাম, তখন ছোটোবেলার একটি কথা মনে পড়ে গেল। সেই ছোটোবেলা যখন আমরা এক এক দেড়হাম এক এক টাকা করে জমাতাম, জমানোর পরে যখন টাকাগুলো 30-40 টাকা হতো, ওপেন করতাম কিছু কেনার জন্য, আমার কাছে কত বাহানা ধরতাম। আজ এই দূর প্রবাসে যে টিপসের টাকা অথবা এক্সট্রা কোনো কাজ করে যে আদার টাকাগুলো থাকে, এগুলো আমি ব্যাংকে জমালাম। দেখেন, 10 টাকার নোট অনেক বেশি, কারণ হচ্ছে যে আমরা যে এখানে কাজ করি, কাজ শেষে অথবা আমাদের যে টিপস আসে ওটা শেষে যে টাকা কয়েন্সগুলো হয়, ওগুলো আমরা কাউন্টারে জমা দিয়ে 10 দিরহামের একটি নোট নিয়ে আসি। সেই দেড়হামগুলো আমি রাখতে রাখতে প্রায় বিগত 4 থেকে 3 মাস হবে আমি এগুলো জমাচ্ছিলাম। তো সময় না পাওয়ার কারণে ওপেনে করতে পারতেছি না। তো যেহেতু রমজানে আমার ডিউটি আধা, মানে 12 ঘন্টার আধা 6 ঘন্টা। তো আমি ভাবলাম যে আমার ব্যাংকটি ওপেন করে দেখি কত টাকা জমিয়েছি। আলহামদুলিল্লাহ অনেক টাকায় জমিয়েছি, আপনারা দেখতে পারছেন। তো আজকে আমার কাছে অনেক খুশি লাগতেছে, যদিও দূর প্রবাসে ফ্যামিলি থেকে অনেক দূরে রয়েছি, তবে এই মুহূর্তগুলো অনেক ভালো লাগে যখন নিজে কিছু করতে পারি অথবা করার চেষ্টা করি। তো এখানে আমি সবগুলো টাকা জমাচ্ছি। এরপরে যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তাই আমি এটাকে টেনে মানে এটা স্পিডটা বাড়িয়ে 8 মিনিটে ভিডিওটাকে 4 মিনিটে রূপান্তরিত করেছি। তো এখানে যে কয়েন্সগুলো দেখতেছেন, মূলত এখানে 25 ফিলস আছে, এরপরে দিয়ে গিয়ে এক দেড়হামের আছে, 50 ফিলসের আছে। তো সবগুলো আমি দ্রুত গতিতে কাউন্ট করতেছিলাম যেহেতু ভিডিওটা লং না হয়। তো টোটাল কয়েন্স হবে আমাদের 130টার মতো। আর উপরে যেগুলো ছিল ওগুলো আমি অন্য সাইডে রেখে দিছি। আর দেখেন, এখানে মাঝে মধ্যে আমি 1-2টা কয়েন্স পাশে রাখি, কারণ এগুলো অন্য দেশের কয়েন্স। আমি শুধু দেড়হামগুলো আলেক করতেছিলাম, কারণ হলো বিভিন্ন ধরনের কাস্টমার আসে, তো চাইনিজ নোট দিতে। তো টোটাল আমাদের কয়েন্স হলো যে 130টা। এইগুলো আমি আবার ব্যাংকে রেখে দিয়েছি, কারণ পরবর্তীতে অন্য কোনো জায়গায় যদি আমি দিই, তাহলে ওরা বললে আমি দিব। তো সবগুলো কয়েন্স আমি ব্যাংকে রেখে দিয়েছি। তো এখন আমি ব্যাংকটাকে সেই যেখানে ছিল আগের জায়গায় আমার শোয়ার ফিউলের পাশে, ওইখানে রেখে দিব। এখন আমি নোটগুলো কাউন্ট করব। আসলে 10 টাকার নোটটা একটু বেশি হয়েছে, কারণ ওই যে আমরা ডিউটি শেষ করে কয়েন্সগুলো জমা দিয়ে নোট নিয়ে আসতাম। 10 টাকা টোটাল আমার নোট হয়েছে মেবি 30টা, মানে এখানের হিসাবে 300 দিরহামের মতো। বেশি হয় না, কম হয় না, বরাবর 30টা হয়েছে। 10 টাকার নোটগুলো কাউন্ট করা শেষ। এখন আমরা 5 টাকার নোটগুলো কাউন্ট করব। 5 টাকার নোট টোটাল হয়েছিল 24টা, প্রায় 120 টাকা হবে। তো সবথেকে বড় কথা হচ্ছে যে এই টাকাগুলো অনেক সামান্য হলো আমার কাছে অনেক বেশি, কারণ নিজের স্যালারি বাদেও 1 টাকা 2 টাকা 5 টাকা যে টিপসগুলো পেতাম, এগুলো জমিয়ে অথবা এক্সট্রা কোনো কাজ করে জমিয়ে এতগুলো টাকা জমাইতে পেরেছি। তো আজকে আমার কাছে অনেক আনন্দ লাগতেছে, কারণ নিজে কিছু করতে পারতেছি অথবা করার জন্য চেষ্টা করতেছি। আসলে প্রত্যেকের উচিত নিজের স্যালারি ব্যতীত আউট কিছু ইনকাম করা অথবা এগুলো জমিয়ে পরিবারের জন্য কিছু করা। তাহলে এটাই যে একটা হ্যাপিনেস অথবা সুখ, এটা কাউকে বলে বোঝানো যায় না। তো আমি সবগুলো দেড়হাম একসাথে করে ফেললাম। টোটাল আমাদের 550 দেড়হাম হয়েছে, বাংলার প্রায় 18,196 টাকা। আসলে এক দেড়হাম করে জমিয়ে এত টাকা জমিয়ে আমার কাছে যে একটা সুখী লাগতেছে না, মানে এটা বলে বোঝানো যাবে না। সর্বশেষ সকলকে একটি কথা বলবো, আপনারা সকলে এরকম ট্রাই করবেন, কিছু টাকা জমিয়ে নিজের হ্যাপিনেসটা আরও বাড়াতে।